করব। আমাদের প্রথমে আছে টাস্ক 1, যেটা হচ্ছে জেনারিক স্ট্রাকচার অফ রাস কোড। আই মিন একটা রাস কোডের বেসিক স্ট্রাকচার। প্রতিটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজেরই কিছু কিছু বেসিক স্ট্রাকচার থাকে, যেমন সি, সি প্লাস প্লাস ইত্যাদি। তো রাস কোডেরও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিছু বেসিক স্ট্রাকচার আছে, যেটার মাধ্যমে আমরা লিখি পুরো কোডটা। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে আছে ডট ডেটা, আই মিন ডেটা সেগমেন্ট। এখানে আমরা বিভিন্ন ইউজড ফর লেখা আছে আমাদের এখানে কমেন্ট করে, ইউজড ফর ডিক্লেয়ারিং ভেরিয়েবলস অ্যান্ড স্ট্রিং ইটিসি। মানে আমরা আমাদের বিভিন্ন ভেরিয়েবল ডিক্লেয়ার করব এই সেকশনে, লাইক সি প্লাস প্লাস বা সিতে যেমন আমরা ইন্টিজার, ফ্লোট ইত্যাদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, স্ট্রিং ডিক্লেয়ার করি, ক্যারেক্টার। সেরকম আমরা আমাদের ডট ডেটা সেগমেন্টে আমরা বিভিন্ন ভেরিয়েবল, স্ট্রিং ইত্যাদি ডিক্লেয়ার করব। দেন আমাদের আছে ডট টেক্সট। ডট টেক্সট বলতে এখানে আমরা যদি ক্লিক করি, দেন আমাদের এখানে দেখাবে ডট টেক্সটের মধ্যে কি কি থাকে মেনলি। তো ডট টেক্সট সেগমেন্টে এখানে দেখাবে যে সাবসিকুয়েন্ট আইটেমস, ইনস্ট্রাকশনস, বিভিন্ন ইনস্ট্রাকশন স্টোর হবে। আই মিন টেক্সটের পরে আমরা যা লিখবো এখানে সব কিছু রেজিস্টারে আমাদের সেভ হবে। এখান থেকে মেনলি আমাদের লেখাটা শুরু হবে। আমরা যদি এখানে মাউসকে হাভার করি বা মাউস ক্লিক করি, দেন আমাদের ডট টেক্সটে কী হবে সেটা লেখা দেখাচ্ছে। যেমন এখানে দেখাচ্ছে সাবসিকুয়েন্ট আইটেমস স্টোর ইন টেক্সট সেগমেন্ট, এরকম। তো দেন আমাদের এখানে গ্লোব ডট গ্লোবাল মেন। আচ্ছা, এটা আমাদের মেনলি মেন ফাংশনের শুরু। তো গ্লোবাল মেন, GLOBL, এখানে পুরোটা গ্লোবাল না লিখে ডট গ্লোব দিয়ে এল লিখা, মানে এখানে বোঝাচ্ছে যে এই ফাংশনটা গ্লোবালি অ্যাক্সেস করা যাবে। আই মিন গ্লোবালি অ্যাক্সেসেবল একটা ফাংশন, চাইলে আমরা অন্য কোনো ফাইল থেকেও এটা অ্যাক্সেস করতে পারি। দেন আমাদের গ্লোবাল মেন বলতে এখানে মেন ফাংশনের শুরু। দেন লাস্টের পরের লাইনে, লাইন নাম্বার 8-এ, এখানে মেইনের পরে কোলন ইউজ করা আছে। এটা একটা স্ট্রাকচার। এরপর থেকে আমরা 8 নাম্বার লাইন থেকে একদম লাস্ট পর্যন্ত যা যা লিখবো সব কিছু আমাদের এক্সিকিউটেবল ইনস্ট্রাকশনগুলো বুঝাবে। মানে এখানে যা যা আমরা ইনস্ট্রাকশন দিব, যেমন যদি আমরা কোনো ভেরিয়েবল অ্যাসাইন করি বা কোনো বিভিন্ন অ্যারিথমেটিক বা লজিক্যাল কোনো অপারেশন যদি লিখি, যেমন যোগ করা, বিয়োগ করা, সেটা আমাদের এখানে এক্সিকিউট হবে। এক্সিকিউটেবল এখানে বিভিন্ন ইনস্ট্রাকশনগুলো এর মধ্যে থাকবে। যেমন এখানে পরবর্তীতে কয়েকটা লাইনে আমাদের এখানে মেনলি কমেন্ট করে কাজগুলো লেখা আছে। দেন আমরা যদি প্রোগ্রাম এক্সিট, লাস্টের যে আমরা 15-16 নাম্বার লাইন, এটা হলো আমাদের এক্সিট করার জন্য। যেমন আমরা সিতে রিটার্ন 0 করতাম, যে একটা প্রোগ্রাম বা কিছু শেষ করার জন্য আমরা যেটা বুঝাইতাম সেটা। তো এইখানে আমাদের LI 15 নম্বর লাইনে LI আছে। LI বলতে এখানে লোড ইমিডিয়েট বুঝাচ্ছে। অ্যান্ড তারপরেরটা A7 দিয়ে আমাদের এখানে কোন রেজিস্টার বা কোথায় লোড করব আমরা সেটা বোঝাচ্ছে। অ্যান্ড 10 দিয়ে এখানে বোঝাচ্ছে কি লোড করব। তাহলে ফার্স্টে আমাদের লোড ইমিডিয়েটের ইনস্ট্রাকশনের জন্য LI, দেন A7 মানে কোন জায়গায় বা কোন রেজিস্টার লোড করব সেইটা, অ্যান্ড দেন লাস্টে 10 বা যে ভ্যালুটা আমরা কোথায় লোড করব সেইটা। আচ্ছা, বা কি লোড করব সেটা বোঝাচ্ছে। এই যে এখানে আমাদের কমেন্ট করে দেওয়া আছে লোড সিসকল কোড ফর এক্সিট, মানে এক্সিটের জন্য মেনলি আমরা A7 রেজিস্টারে 10টা লোড করছি। লাস্টে আমাদের এখানে ইকল বলতে এখানে সমস্ত যেসব ফাইলগুলো আমাদের মধ্যে ছিল এক্সিট করার জন্য, এক্সিকিউট করার পরে এক্সিট করব, এবার লাস্ট ফিনিশ করে দেব, এক্সিকিউট সিসকল। দেন এইটা আমাদের প্রোগ্রামিং বা আমাদের কোডিংয়ের পুরো ইয়াটা শেষ হবে। এভাবে এক্সিকিউটেবলটা, যে ইনস্ট্রাকশনগুলো শেষ হবে।
আউটপুটে এখানে দেখতে পাচ্ছি ক্যারেক্টার এ প্রিন্ট করতেছে। আমাদের মেইন কাজই ছিল যে আমরা এটার আস্কি ভ্যালু, এর আস্কি ভ্যালু 65 দিয়ে ক্যারেক্টারটা ডিসপ্লে করা। সো আমরা যদি এখানে অন্য কোনো ভ্যালু নিতাম 70 বা অন্য কিছু, দেন সেইটার আস্কি ভ্যালু অনুযায়ী, কোন ক্যারেক্টারের আস্কি ভ্যালু অনুযায়ী সে আমাদের তখন ক্যারেক্টারটা প্রিন্ট করে দিত, ডিসপ্লে করে দিত। তো এটা ছিল আমাদের টাস্ক 2। এখন আমি টাস্ক 3 টাস্ক 3টা কমপ্লিট করব। দেন টাস্ক 3তে বলা আছে ডিসপ্লে দ্য ক্যারেক্টার এ বাই ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট। আচ্ছা, ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট বলতে এখানে বোঝাচ্ছে যে কোনো নাম্বার না দিয়ে ডাইরেক্টলি আমরা এটাকে ডিসপ্লে করব, ক্যারেক্টারটাকে ডিসপ্লে করব। আচ্ছা, এটার জন্য আমাদের জাস্ট কোডটা সেমই, বাট এখানে একটু চেঞ্জ হলো। আচ্ছা, চেঞ্জটা আমি বলি। এখানে নাম্বার 7-এ তার আগেরগুলো সব সেম আছে। এখানে মেইন _3 দাও, মানে এখানে টাস্ক 3 দিয়ে জাস্ট চেঞ্জ করার জন্য ফাংশনের নাম চেঞ্জ করা আছে। আর অ্যান্ড 6 নাম্বারে সেম LI লোড ইমিডিয়েট A7 রেজিস্টারে কি কাজ করব আমরা, কোন সিস্টেম কলের 11, কারণ আমরা এখানে প্রিন্ট একটা ক্যারেক্টার প্রিন্ট করতে চাচ্ছি, এই জন্য আমাদের ফার্স্টে 11 নিয়েছি। আচ্ছা, দেন আমরা নাম্বার 7-এ LI A0-তে, মানে A0 নাম্বার লোড করব। কি লোড করব? অ্যাপোস্ট্রফির মধ্যে এ লেখা আছে। আচ্ছা, যখন আমরা একটা ক্যারেক্টারকে অ্যাপোস্ট্রফির মধ্যে লিখি, দেন ওটা ডাইরেক্টলি ওটাই প্রিন্ট হয়ে যায়, কোনো আস্কি ভ্যালু হয় না বা কোনো কিছু সাহায্যে না। যদি আমরা শুধু এ লিখতাম দেন হতো না, বাট আমাদের এখানে যখন অ্যাপোস্ট্রফির মধ্যে আমরা লিখে দিচ্ছি তখন আমাদের এটা প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, দেন আমাদের বাকিগুলো আদার্স সব 10 11 লাইনগুলো সেম। আচ্ছা, এবার যদি এটাকে রান করি, ফার্স্টে অ্যাসেম্বল কমপ্লিট, দেন গোতে যে রান। আচ্ছা, এই যে এবার আমাদের এইটা প্রিন্ট কি হয়েছে, প্রিন্ট ডিসপ্লে করতেছে এ ক্যারেক্টার। কারণ আমাদের এইখানে ছিল যে আমরা 11 সিস্টেম কল দিয়ে বুঝাচ্ছি যে একটা ক্যারেক্টারে প্রিন্ট করবে, অ্যান্ড সেটার কি কোনো ভ্যালু দিয়ে না, জাস্ট ডাইরেক্টলি আমরা সেই ক্যারেক্টারটাই ডাইরেক্ট অ্যাসাইন করি, ক্যারেক্টারটা আমরা প্রিন্ট করে দিব। আচ্ছা, যদি এখন আমরা এর আগেরটার মতো করে 11টা বাদ দিয়ে 1 দেই, 1 সিস্টেম কলের কাজ কিন্তু 11 সিস্টেম কলের কাছ থেকে আলাদা। 1 নাম্বার সিস্টেম কল দিয়ে এখানে বুঝাই যে একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করবে, তখন কিন্তু বাট আমাদের যদি আমরা লোড এতে কি ডিসপ্লে করার জন্য যে আমরা A0-তে যদি আমরা এই রাখি, অ্যান্ড এইখানে A7-এ যদি আমরা সিস্টেম কল 1 লোড করি, তখন কিন্তু আমাদের এটা শো করবে না। আচ্ছা, করে দেখি কেন করবে না। ফার্স্টে অ্যাসেম্বল, দেন গো। আচ্ছা, এই যে এখানে আমাদের তখন এটা শো করতেছে না, বাট আমাদের এখানে তার এর কারেসপন্ডিং যে আস্কি ভ্যালুটা আছে সেটা শো করতেছে। আচ্ছা, কেন শো করতেছে? কারণ আমরা জানি যে 1 নাম্বার সিস্টেম কল কখনোই ক্যারেক্টার প্রিন্ট করবে না, সে সবসময় ইন্টিজার ভ্যালু প্রিন্ট করবে। যেহেতু আমরা এখানে ক্যারেক্টার এটা প্রিন্ট করতে চাচ্ছি, কিন্তু আমাদের সিস্টেম কল অনুযায়ী কোনো ক্যারেক্টার প্রিন্ট করবে না, তাই আমাদের এর কারেসপন্ডিং যে ভ্যালুটা আছে, আস্কি ভ্যালুটা, সেই ইন্টিজার ভ্যালুটা আমাদের এখানে 65 প্রিন্ট আউট করে দিচ্ছে। এটাই হলো আগে টাস্ক 2 এর থেকে টাস্ক 3 এর ডিফারেন্স। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দেখলাম যে আস্কি ভ্যালুর সাহায্যে যখন আমরা তার ক্যারেক্টারটা ডিসপ্লে করতে চাচ্ছি, সেটার জন্য আমরা এখানে 6 নাম্বার লাইনে সিস্টেম কল 11 ইউজ করছি। বাট আমরা যদি এই 11টাকে চেঞ্জ করে 1 করে দেই, তখন দেন আমাদের কিন্তু কাজটা চেঞ্জ হয়ে যাবে। মানে এতক্ষণ আমাদের 11-এর জন্য 11 সিস্টেম কলের কাজই ছিল যে কোনো ক্যারেক্টারকে প্রিন্ট করা, বাট আমরা যখন এখানে 1 করে দিচ্ছি, 1 সিস্টেম কলের কাজ কিন্তু ক্যারেক্টার তখন প্রিন্ট করা না, তখন আমাদের একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করা। আমরা যদি 1 দিয়ে এটাকে অ্যাসেম্বল করি, ফার্স্ট অ্যাসেম্বল করলাম, দেন আমরা যদি এটা রান করি, তাহলে আমরা এখানে 65 দেখতে পাবো, কারণ আমাদের নাম্বার 1 সিস্টেম কলের কাজই ছিল সে ইন্টিজার ভ্যালু প্রিন্ট করবে, সে কখনোই কোনো ক্যারেক্টার ভ্যালু প্রিন্ট করবে না। এটাই হচ্ছে ডিফারেন্স 11 অ্যান্ড এর সাথে। রেজিস্টার সিস্টেম কলের কাজ অনুযায়ী এটা ভ্যারি করে। আমরা কি করব? ওকে, নাও আমরা টাস্ক 5 সলভ করব। অ্যান্ড টাস্ক 5-এ বলা আছে যে ডিক্লেয়ার এ স্ট্রিং অ্যাপেল অ্যান্ড ডিসপ্লে ইট উইথ এ নিউ লাইন। ওকে,
মানে আমরা স্ট্রিং অ্যাপেলটা ডিক্লেয়ার করে ডিসপ্লে করব অ্যান্ড এটা নিউ লাইনের সাথে আমরা এটা ডিসপ্লে করব। ওকে, ফার্স্ট অফ অল এখানে দেখি ডট ডেটা সেগমেন্টে এইবার আমাদের যেহেতু স্ট্রিং ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে, এই জন্য ডট ডেটা সেগমেন্টে আমরা এখানে ডিক্লেয়ার করে নিয়েছি মাই আন্ডারস্কোর স্ট্রিং আন্ডারস্কোর T5, মানে এখানে টাস্ক 5 বোঝাচ্ছে, দেন হচ্ছে কোলন, দেন হচ্ছে ডট স্ট্রিং। আচ্ছা, অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেরকম আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্ট্রিং ডিক্লেয়ার করি, আমাদের এইখানে রার্সে ডট স্ট্রিং দিয়ে আমাদের স্ট্রিংটা ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে স্ট্রিংটা আমাদের কি অ্যাপোস্ট্রোফের মধ্যে ডাবল কোলনের মধ্যে এখানে দেওয়া আছে অরেঞ্জ অ্যান্ড ব্যাকস্ল্যাশ দিয়ে এন, মানে নিউ লাইন দিয়ে এখানে আমাদের স্ট্রিংটা ডিক্লেয়ার করা আছে। আচ্ছা, দেন আমাদের ডট টেক্সট, এখানে ডট টেক্সটের পরে গ্লোবাল মেন, মানে এটা গ্লোবালি অ্যাক্সেস করা যাবে এরকম একটা ফাংশন। ওকে, দেন আমাদের এখানে দেওয়া আছে অন্যান্য আগেরগুলার মতোই যে লোড A7, বাট এইখানে আমাদের সিস্টেম কল দেওয়া আছে 4। আচ্ছা, 4 সিস্টেম কল বলতে এখানে প্রিন্ট স্ট্রিংয়ের জন্য, মানে একটা স্ট্রিং প্রিন্ট করার জন্য আমরা 4 সিস্টেম কলটা ইউজ করি। এটা হচ্ছে বাই ডিফল্টই থাকে, ওদের ফিক্সড করা, এটা বিভিন্ন নাম্বার ওয়াইজ সিস্টেম কলগুলোর কাজ বিভিন্ন হয়ে থাকে। আচ্ছা, দেন আমাদের কি পরের লাইনে লোড অ্যাড্রেস। আচ্ছা, স্ট্রিংয়ের জন্য আমাদের লোড অ্যাড্রেস করতে হবে, আমরা কোথায় করব, A0 রেজিস্টারে করব অ্যান্ড কোনটা করব, আমরা যে ডেটাটা আমরা ডিক্লেয়ার করেছিলাম, যেমন কি কোনটা, মাই স্ট্রিং T5। আচ্ছা, এইখানে আমাদের মেনলি স্ট্রিংটা আছে, এই কারণে আমরা এটা কোথায় আগে লোড অ্যাড্রেস করে নিব, অ্যাড্রেসটা লোড করে নেব স্ট্রিংয়ের A0-তে। এবার আমরা যদি এখানে ইকল, বাকিগুলো আদার্স অন্যান্যটার মতোই ইকল, অ্যান্ড লাস্টে এখানে সে কি LI A7, 10 মানে হচ্ছে এক্সিট প্রোগ্রামের জন্য। আচ্ছা, এবার যদি আমরা এই কোডটা রান দেই, ফার্স্টে অ্যাসেম্বল করে নিলাম, অ্যাসেম্বল কমপ্লিট, এখানে অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি। দেন আমরা যদি এখানে রান দেই, তাহলে আমাদের এখানে আমাদের স্ট্রিংটা ছিল অরেঞ্জ অ্যান্ড এই যে আউটপুটে আমরা অরেঞ্জটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটা আমাদের কাজ কেন হইলো, কারণ আমাদের সিস্টেম কল 4 এর কাজই হলো একটা স্ট্রিংকে প্রিন্ট করা। আচ্ছা, যদি এখানে আমরা আগেরটার মতো 4 না দিয়ে যদি চেঞ্জ করে 1 দেই, দেন কি হবে। আচ্ছা, অন দিয়ে রান করে দেখি। ফার্স্ট অফ অল রানগুলো অ্যাসেম্বল করতে হবে, দেন আমরা গো দিয়ে রান করব। আচ্ছা, এই যে এইখানে এবার আমাদের এখানে কি শো করতেছে, একটা কোড, একটা হচ্ছে আস্কি ভ্যালু বা একটা ইন্টিজার ভ্যালুটা শো করতেছে। আচ্ছা, কেন করতেছে এটা, কারণ আমরা জানি যে 1 নাম্বার সিস্টেম কল শুধুমাত্র ইন্টিজার ভ্যালু প্রিন্ট করতে পারে। আচ্ছা, যে কিন্তু আমাদের এখানে আমরা কি প্রিন্ট করতে চাচ্ছি, এই স্ট্রিংটা প্রিন্ট করতে চাচ্ছি, আমাদের ডেটা কিন্তু একটা স্ট্রিংয়ে, বাট আমাদের সিস্টেম কল প্রিন্ট করতে শুধুমাত্র পারবে একটা ইন্টিজার নাম্বার বা একটা আস্কি ভ্যালু। আচ্ছা, এই কারণে আমাদের অরেঞ্জের যে একটা আস্কি ভ্যালু বা ইন্টিজার যে ভ্যালুটা হবে, সেটাই আমাদের এখানে আউটপুটে প্রিন্ট আউট করেছে, এখানে কোনো লেটার বা ক্যারেক্টার প্রিন্ট আউট করতে পারে নাই। আচ্ছা, এইবার আমরা যদি এখানে 1 না দিয়ে 11 দেই, দেন কি হবে। আচ্ছা, 11 সিস্টেম কল, এখানে কিন্তু আমরা আগেরটা টাস্ক 2তে দেখেছি যে 11 সিস্টেম কল কি প্রিন্ট করে, ক্যারেক্টার প্রিন্ট করে। এটা কিন্তু কোনো স্ট্রিং প্রিন্ট করে না, স্ট্রিং আর ক্যারেক্টার কিন্তু সেম না, ক্যারেক্টার বলতে ইন্ডিভিজুয়াল একটা একটা করে যে ওয়ার্ড, এখানে অরেঞ্জ যেহেতু স্ট্রিংটা আমাদের আছে ও, তাহলে আমাদের 11 দিলে আমাদের এখানে প্রিন্ট করার কথা ও আর আর একটা একটা করে ক্যারেক্টার, বাট কিন্তু আমাদের ডিক্লেয়ার করা আছে একটা ফুল স্ট্রিং, একটা ফুল লেন্থের স্ট্রিং। বাট এবার আমরা যদি অ্যাসেম্বল করে দেখি, এই যে এইবার আমাদের আউটপুটে কোনো কিছু প্রিন্ট করবে না, কোনো কিছু ডিসপ্লে করবে না। কেন করবে না, কারণ আমরা সিস্টেম কল ইউজ করছি একটা ক্যারেক্টার প্রিন্ট করার জন্য, বাট আমাদের ডেটাটা কিন্তু হচ্ছে স্ট্রিংয়ের ডেটা, এই কারণে আমাদের এখানে আউটপুটে ফাঁকা থাকবে। আমরা যদি বারবারই অ্যাসেম্বল করে রান করতে যাই, কখনোই আমাদের এখানে কোনো কিছু ডিসপ্লে করবে না, কারণ আমাদের সিস্টেম কল একটা কাজ করতেছে আর আমাদের ডেটাটা আর এক ধরনের টাইপের, সেম হচ্ছে না।
আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা কি জানলাম যে সিস্টেম কল, বিভিন্ন সিস্টেম কলের কাজ বিভিন্ন রকম। যেমন 11 সিস্টেম কল কি কাজে ব্যবহার করা যায়? শুধুমাত্র ক্যারেক্টার প্রিন্ট করার জন্য আমরা 11 সিস্টেম কল ইউজ করে থাকি। আচ্ছা, দেন সিস্টেম কল 1 আমরা ইউজ করে থাকি ইন্টিজার ভ্যালু প্রিন্ট করার জন্য। অ্যান্ড লাস্টে আমরা এটা দেখলাম যে এই টাস্ক 5-এ দেখলাম যে 4 সিস্টেম কলটা আমরা ইউজ করে থাকি স্ট্রিং ভ্যালু প্রিন্ট করার জন্য। দেন আমরা এখন টাস্ক 7 করব। আচ্ছা, টাস্ক 7-এ বলা আছে রিড এ ক্যারেক্টার অ্যান্ড ডিসপ্লে ইট ফলোড বাই এ নিউ লাইন। আচ্ছা, এইখানে ফার্স্টে আমাদের এই যে একটা কি বলছে যে একটা ক্যারেক্টার রিড করবে অ্যান্ড সেইটা ডিসপ্লে করবে একটা নিউ লাইন ফলো করে। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে আমাদের ডেটা সেগমেন্টে আমাদের একটা নিউ লাইনের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। কারণ আমরা ডেটা সেগমেন্ট আমরা যেহেতু এখানে কি নিউ লাইন আমাদের একটা অংশ একটা ক্যারেক্টার দেওয়ার পরে ক্যারেক্টারটা রিড করে একটা নিউ লাইন থাকবে, দেন আমাদের ক্যারেক্টারটা শো করবে। এটার জন্য আমরা ফার্স্টে এখানে নিউ লাইন আন্ডারস্কোর যেহেতু টাস্ক 7 সেজন্য T7 কোলন দিয়ে ডট স্ট্রিং যেভাবে স্ট্রিং ডিক্লেয়ার করে এটা করে নিয়েছি। স্ট্রিং এর মধ্যে কি নিউ লাইন জাস্ট আমরা এটা ডিক্লেয়ার করে নিয়েছি ভেরিয়েবল। ওকে, দেন হচ্ছে ডট টেক্সটের মধ্যে সব কিছু থাকে যে আমরা কি কি এক্সিকিউট হবে। আচ্ছা, দেন হচ্ছে ডট গ্লোবাল মেন আগেরগুলার মতোই। আচ্ছা, এরপরে এখানে আমাদের দেওয়া আছে রিড ক্যারেক্টার। আচ্ছা, ক্যারেক্টার রিড করার জন্য এবার আমাদের মেইন হচ্ছে নতুন সিস্টেম কল কাজ করবে। আচ্ছা, এইখানে দেওয়া আছে কি li লোড ইমিডিয়েট A7 এ কি লোড হচ্ছে সিস্টেম কল 12। আচ্ছা, 12 সিস্টেম কলের কাজ হলো একটা ক্যারেক্টার রিড করা। আমরা যদি কোনো ক্যারেক্টার জাস্ট এখানে কিন্তু ক্যারেক্টার নট ইন্টিজার ভ্যালু, আমরা যদি এখানে যে কোনো ক্যারেক্টার দেই দেন সে রিড করবে। সেজন্য আমরা ফার্স্টে কি করে নিলাম, আমরা A7 রেজিস্টারে আমাদের যে সিস্টেম কলের কাজ সেই যে কাজটা করব আমরা সেই সিস্টেম কলের ভ্যালুটা লোড করে নিলাম। ওকে, দেন হচ্ছে আমাদের 14 নম্বর লাইনে কি আছে MVT0, A0। আচ্ছা, A7 এর যে কোনো A7 এর রেজিস্টার আমরা যদি A7 রেজিস্টারে কোনো কিছু সিস্টেম কল রাখি সেটাতে যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে অটোমেটিকলি সেটা A0-তে সেভ হয়ে থাকে। এই কারণে আমাদের কি যে ক্যারেক্টারটা আমরা যেটা A7-এ আমরা যখন সিস্টেম কলটা নিয়েছি তারপরে আমরা অটোমেটিকলি পরবর্তীতে আমরা কোনো কিছু প্রিন্ট আউট করতে চাইলে বা রিড করতে চাইলে সেটা A0-তে সেভ হয়ে থাকতেছে। এখন আমরা 14 নম্বর লাইনের মাধ্যমে MV দিয়ে মুভ করে নিব। কি মুভ করে জানি যে A7 ক্যারেক্টার রিডিংয়ের জন্য সিস্টেম কল আমরা 12 নিয়েছি অ্যান্ড সেই টেকনিক্যালি A7-এ কোনো কিছু লোড করলে সেটা A0-তেই সেভ হচ্ছে। A0-তে ম্যাক্সিমাম আর্গুমেন্টগুলোই সেভ হয়। আচ্ছা, এরপরে আমাদের কি আছে MV দিয়ে যেটা বললাম যে মুভ করে নিব। কি মুভ করে নিব, A0-তে যেটা সেভ হয়ে গেছে অটোমেটিকলি সেটা আমরা T0 রেজিস্টারে মুভ করতেছি। A0টা আমরা এবার T0 রেজিস্টারে মুভ করে নিলাম। আচ্ছা, এইবার আমাদের নিউ লাইন ডিসপ্লে করার জন্য আমাদের এখানে কি লাগবে 4 নাম্বার সিস্টেম কলটা ইউজ হবে। কারণ সিস্টেম কল 4 হচ্ছে কি করে প্রিন্ট স্ট্রিং করে। যেহেতু আমরা নিউ লাইনটা একটা স্ট্রিং এর মাধ্যমে ডিক্লেয়ার করেছি ভেরিয়েবল, সেজন্য আমাদের 4 সিস্টেম কল ইউজ করতে হয়েছে। ওকে, দেন আমাদের কি 22 নাম্বার লাইনে li A7, 11। আচ্ছা, এইবার আমাদের কি একটা ক্যারেক্টার প্রিন্ট করার জন্য সিস্টেম কল 11 ইউজ হয়েছে। অ্যান্ড মুভ কি এর আগে যে আমরা A0টাকে আমরা কোথায় মুভ করেছিলাম T0-তে, এইখানে এসে নিউ লাইন দেওয়ার পরে আমরা কি করতেছি T0-তে যেটা মুভ করলাম সেটাকে আবার রিপিটেডলি A0-তে নিয়ে যাচ্ছি, কারণ A0-তে নিয়ে গেলে আমরা সেটা ডিসপ্লে করতে পারবে। আচ্ছা, ওকে, দেন এবার কি নিউ লাইন ডিসপ্লে করার জন্য আমরা আবার কিছু কমেন্টস লিখছি, যেমন কি li A7, 4 মানে কি সিস্টেম কল কি স্ট্রিং প্রিন্টের জন্য, দেন নিউ লাইনের যেটা সেটা। আচ্ছা, এইবার যদি আমরা এখানে রান দেই, এক্সিট করে দেওয়ার পরে যদি এখানে রান দেই অ্যাসেম্বল করে, তাহলে আমরা দেখতে পাবো এখানে যদি এখন আমরা যদি একটা ক্যারেক্টার ইনপুট দেই দেন এই যে অটোমেটিকলি কি হচ্ছে ক্যারেক্টার হওয়ার পরে মাঝখানে যেহেতু আমাদের নিউ লাইনের কোডটা ছিল সেহেতু নিউ লাইন আসছে, দেন আমাদের আরেকটা হচ্ছে ওই ক্যারেক্টারটা ডিসপ্লে করতেছে। যে ক্যারেক্টারটা আমি এতক্ষণ ইনপুট দিলাম সেটা এখন আমাদের রিড করলো ফার্স্টে, দেন নিউ লাইন আসলো, দেন আমাদের ক্যারেক্টারটা ডিসপ্লে করলো। আচ্ছা, এবার যদি আমরা আবার এডিট করি, ফার্স্টে এই কোডটার মেইন ইয়াটা ছিল যে আমরা নিউ লাইনটা যদি পরে রাখি
এই যে ডিসপ্লে দ্য নিউ লাইন জিনিসটা যদি পরবর্তীতে রাখি তাহলে আমাদের এ আর এ পাশাপাশি শো করবে, নিউ লাইনটা তখন আসবে না, তখন এ এ ডাবল এ শো করবে, বা বি বি যদি বি দেই বি রিড করবে, দেন হচ্ছে আমাদের বিটাই প্রিন্ট করবে, ডিসপ্লে করবে, দেন আমাদের নিউ লাইনটা কাজ করবে। এটাই হলো আমাদের ডিফারেন্স। ওকে, দেন আমরা এখন টাস্ক 6 সলভ করব। আচ্ছা, টাস্ক 6 কে বলা আছে কি ডিক্লেয়ার টু স্ট্রিংস অ্যান্ড ডিসপ্লে দেম। আচ্ছা, এখানে দুইটা স্ট্রিং ডিক্লেয়ার করে দেন হচ্ছে তাদের ডিসপ্লে করার কথা বলা আছে, বাট আমরা চাইলে এই সিস্টেম ফলো করে আমরা অনেকগুলো মাল্টিপল স্ট্রিংও ডিক্লেয়ার করতে পারি অ্যান্ড তাদেরকে ডিসপ্লে করতে পারি। আচ্ছা, কিভাবে কাজ করতেছে কোডটা চলো দেখি। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে ডট ডেটা সেগমেন্ট, ডট ডেটা সেগমেন্টে আমরা কি স্ট্রিং দুইটা ডিফারেন্ট দুইটা নামে স্ট্রিং 1 অ্যান্ড স্ট্রিং 2 দিয়ে কি ডট স্ট্রিং টাইপ দিয়ে আমরা এখানে স্ট্রিংগুলোকে ডিক্লেয়ার করে নিয়েছি। আচ্ছা, মানে ডেটা সেগমেন্টে কি করেছি যে ডেটাগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, স্ট্রিংয়ের ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি নিউ লাইন দিয়ে। আচ্ছা, এই যে অ্যাপেল ইজ গুড নিউ লাইন, মানে যখন আমরা এটা প্রিন্ট করব ফার্স্ট এখানে নিউ লাইন কাজ করবে, দেন আমাদের স্ট্রিং 2টা প্রিন্ট হবে। আচ্ছা, পাশাপাশি একই লাইনে হবে না। আচ্ছা, দেন তারপরে কি ডট টেক্সট সেগমেন্ট আছে, দেন গ্লোবাল মেন সেম আগের মতোই। আচ্ছা, এইখানে এবার প্রথমে আমরা যখন স্ট্রিং 1টা ডিসপ্লে করব সেটার জন্য কি করব। আচ্ছা, LIA7,4 কেন এখানে 4 ইউজ করা হয়েছে, কারণ 4 সিস্টেম কলটাই ইউজই করা হয় স্ট্রিং জাতীয় কিছু প্রিন্ট করার জন্য। আচ্ছা, দেন আমরা কি করছি LA, এবার কেন LA লোড অ্যাড্রেস করা হলো, কারণ আমাদের যে ভেরিয়েবল বা ডেটা সেগমেন্টের মধ্যে যেটা কোনো কিছু আমরা যখন লোড করতে চাই সেটা লোড অ্যাড্রেস হিসেবে লোড করতে হয়, কিন্তু যখন সিস্টেম কল লোড করি তখন লোড ইমিডিয়েটের জন্য এই জন্য LI ইউজ করি। বাট এখানে আমাদের যেহেতু এটা ডেটা একটা ভেরিয়েবল লোড করব এই জন্য LA লোড অ্যাড্রেস। আচ্ছা, কোথায় করব A0-তে। ফার্স্ট অফ অল কি স্ট্রিং 1টা আমরা কি করব A0-তে লোড করে নিলাম। আচ্ছা, এবার আমরা কল দিয়ে আচ্ছা দেন পরপর ব্যাক টু ব্যাক আবার কি করতেছি স্ট্রিং 2টাও আমরা কি করলাম A0-তে লোড করে নিলাম, অ্যান্ড লাস্ট অফ কি এটা হচ্ছে এক্সিট করে দিল, মানে ডিসপ্লে করে এক্সিট করে দিল। আচ্ছা, আমরা যদি এখানে রান করে দেখি, হ্যাঁ অপারেশন কমপ্লিটেড সাকসেসফুল অ্যাসেম্বল হয়েছে, দেন গো। আচ্ছা, এই যে এবার কি অ্যাপেল ইজ গুড দুইটা স্ট্রিংয়ে আমাদের পরপর ডিসপ্লে করছে। আচ্ছা, আমরা যদি কোডটা এবার দেখি, এইখানে A7-এ প্রথম যে ডিসপ্লেটা স্ট্রিংটা ডিসপ্লে করার জন্য A7-এ অটোমেটিকলি আমরা স্ট্রিং প্রিন্ট করার সিস্টেম কলটা লোড করে নিয়েছি। আচ্ছা, দেন আমরা কি যখন আমরা A7-এ করেছি অটোমেটিক্যালি টেকনিক্যালি সেটা আর্গুমেন্টটা কোথায় সেভ হয়েছে A0-তে। আচ্ছা, পরবর্তীতে আমরা যদি ডিসপ্লে স্ট্রিং 2 বা মাল্টিপল স্ট্রিং করতে চাই, আমরা যদি LIA7,4 16 নাম্বার লাইনটা কেটে দেই, দিয়ে জাস্ট ডাইরেক্টলি যদি এটা করি, আবার LA0-তে আমরা প্রথমে এখানে কি করলাম 12 নাম্বার লাইনে প্রথমে স্ট্রিং 1টা আমরা 1-এর যে ভেরিয়েবলটা সেটা আমরা A0-তে লোড অ্যাড্রেস করে নিলাম, পরবর্তীতে আমরা কি করলাম A0-তে আরেকটা স্ট্রিংয়ের অ্যাড্রেস লোড করে নিলাম। এইবার যদি আমরা রান করি দেন কি দেখব, এই যে আমরা এবারও কি দেখব ওইটা সেম আসতেছে আমাদের জন্য বারবার, কি আমাদের সিস্টেম কল A7-এ লোড ইমিডিয়েট করার কোনো প্রয়োজন নাই, একবার করলেই প্রথমে এই 11 নাম্বার লাইনে করলেই আমরা পরপর দুইটা বা মাল্টিপল আরও অনেক স্ট্রিং আমরা ডিসপ্লে করতে পারি। আচ্ছা, এইখানে এবার আমরা যদি এক্সিট প্রোগ্রামটা সামনে নিয়ে যাই, মানে মাঝখানে নিয়ে যাই, প্রথমে একটা স্ট্রিং ডিক্লেয়ার করার পরে যদি আমরা এক্সিট করে দেই, দেন যদি আমরা হচ্ছে জাস্ট A7টা না দিয়ে সিস্টেম কলটা আবার রিপিটেডলি যদি সিস্টেম কল 4টাকে আমরা যদি A7-এ লোড না করে ডিসপ্লে রান করি দেন কি হবে। এই যে আমাদের তখন কি হয়েছে অ্যাপেল ইজ গুড জাস্ট প্রথম স্ট্রিংটাই ডিসপ্লে করছে, পরের স্ট্রিংটা ডিসপ্লে করেনি। আচ্ছা, কেন ডিসপ্লে করেনি, কারণ আমরা যখন এই যে ফার্স্টে 11 নাম্বার লাইনটা যদি দেখি
প্রথমে আমরা কি করলাম, A7-এ প্রথম সিস্টেম কলটা আমরা A7 রেজিস্টারে লোড করে নিলাম। দেন পরবর্তীতে কি করলাম, স্ট্রিং 1-এর অ্যাড্রেসটা A0-তে অটোমেটিকলি লোড করে নিলাম, বা হয়ে যায় টেকনিক্যালি এটা A7-এর কোনো কিছু, আর A7-এর আর্গুমেন্টগুলো কি A0-তে লোড হয়ে যায়। আচ্ছা, আমরা এখানে যখন লোড অ্যাড্রেসটা, স্ট্রিংয়ের অ্যাড্রেসটা লোড A0-তে করে নিছি, তারপরে আমাদের কিন্তু ফাংশনটার এখানে অ্যাড করা আছে কি এক্সিট দ্য প্রোগ্রাম। আমাদের স্ট্রিং 1-এর জন্য এতক্ষণ প্রোগ্রামটা চললো, তারপরে আমাদের মাঝখানে একটা ব্রেক আসলো, আমরা প্রোগ্রামটা এক্সিট করে দিলাম। আমাদের কিন্তু তারপরে A0-তে আর কোনো স্ট্রিং বা কোনো কিছুই কি নাই, সেভ লোড করা নাই। এরপরে যদি আমরা স্ট্রিং 2টাকে লোড করতে চাই, দেন আমাদের আবার নতুন করে A7 রেজিস্টারে 4 সিস্টেম কলটাকে লোড করে নিতে হবে। দেন আমরা স্ট্রিং 2টা বা আবার মাল্টিপল স্ট্রিং চাইলে ডিসপ্লে করতে পারবো। এবার যদি আমরা রান করে দেখি, অ্যাপেল ইজ গুড দেখাচ্ছে, অ্যান্ড চেক করি আর একবার। আচ্ছা, প্রোগ্রামটা ফিনিশ করি না, এই জন্য আমাদের আবার হচ্ছে মাল্টিপল এখানে ইন্ডিং দিতে হবে একটা। দেন যদি অ্যাসেম্বল করি, আমাদের এইখান থেকে মাঝখান থেকে এক্সিট দ্য প্রোগ্রামটা যদি সরাই নেই, দেন আগের মতো করে দেই, তাহলে এবার ফার্স্টে কি হচ্ছে, ওই ফার্স্টের মতো যে A0-তে অটোমেটিকলি আমাদের স্ট্রিং 1টাও কি লোড হয়ে আসছে, আবার তারপরে যদি স্ট্রিং 2টা লোড হয়ে আসছে। এই জন্য আমরা এবার যদি অ্যাসেম্বল করে রান করি, দেন আমাদের দুইটা স্ট্রিংই শো করবে। এই যে আমাদের দুইটা স্ট্রিংই শো করতেছে। নাও আমরা another task 1 দেখবো। another task 1 কি, input a character and display it। আচ্ছা, এটা আমাদের ল্যাব টাস্ক 1 এর জন্য কিছু টাস্ক আছে, এখানে 3টা টাস্ক আছে। ফার্স্ট অফ আমাদের কি টাস্ক 1, input a character and display it। আচ্ছা, এটাও সেম আগেরগুলোর মতোই কম্বিনেশনে, আমাদের নতুন এখানে তেমন কিছুই নেই। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে কি দেখি, ডট ডেটা সেগমেন্টের মধ্যে আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে নিচ্ছি। এখানে কি মেসেজ 1 দিয়ে দেওয়া আছে, মেসেজ 2 দিয়ে দেওয়া আছে, অ্যান্ড নিউ লাইনের জন্য নিউ লাইনের স্ট্রিং যেটা। আচ্ছা, এখানে কি আস্কিজ দেওয়া আছে, আস্কিজ ইন্টার ক্যারেক্টার, আস্কিজ ইউ ইন্টার, দুইটা এখানে স্ট্রিং বা যে দুইটা আমাদের এখানে শো করবে কমেন্ট। আচ্ছা, আস্কিজ ডট আস্কিজ দিয়ে আর ডট আস্কিজ অ্যান্ড ডট স্ট্রিং এর কাজ কিছুটা সেম কাইন্ড অফ এরকম। আচ্ছা, দেন আমাদের কি ডট টেক্সট আছে অ্যান্ড গ্লোবাল মেন সেম আগের মতো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা কি করলাম, আমরা যখন ল্যাব টাস্ক 6-এ দেখলাম যে আমাদের দুইটা স্ট্রিং যখন আমরা প্রিন্ট ডিসপ্লে করতে চাই, সেটার জন্য আমাদের ফার্স্টে কি করতে হচ্ছে, লোড। আচ্ছা, এইখানে এই কোডে যে LIA7,4টা, কারণ কি 4 আমরা সিস্টেম কল জানি প্রিন্ট স্ট্রিং প্রিন্টের জন্য ইউজ করা হয়। আচ্ছা, এই লাইনটা যদি আমরা আগে পরে দিই, ওটা কোনো প্রবলেম না, আমাদের এখানে দুইটা জিনিস লোড ঠিকমতো করলেই হলো। আচ্ছা, প্রথমে এখানে কি আছে, LA7-এ কি, LA0-তে কি মেসেজ 1টা আমরা মেসেজ 1-এর যে হচ্ছে অ্যাড্রেসটা, সেটা LA-তে লোড অ্যাড্রেস করতেছি। আচ্ছা, দেন আমরা কি, আমাদের এখানে সিস্টেম কল কাজ করতেছে 4 স্ট্রিং প্রিন্টের জন্য। ওকে, দেন এবার কি রিড এ ক্যারেক্টার। আচ্ছা, এবার আমরা ফার্স্ট অফ অল কি নিলাম, এই ক্যারেক্টার এন্টার করার জন্য আমরা এখানে A0টা নিলাম। আচ্ছা, A0টা আমরা ক্যারেক্টার, ওকে, দেন আমরা এখানে কি করব, রিড এ ক্যারেক্টার রিড করার জন্য আমরা কি করব ফার্স্টে। আচ্ছা, এইখানে A7-এ কোন সিস্টেম কলটার ক্যারেক্টার রিডের জন্য আমরা জানি সিস্টেম কল কি ইউজ হয়, 12। আচ্ছা, সেম ফর কোনো হচ্ছে ক্যারেক্টার প্রিন্ট করার জন্য আমাদের কি ইউজ হয় হচ্ছে সিস্টেম কল 11, আর এটা হচ্ছে ক্যারেক্টার রিড করার জন্য 12 ইউজ হয়। সেজন্য আমরা যেহেতু রিড করতে যাচ্ছি, এই 12 ইউজ করছি। দেন কি ইকল। আচ্ছা, এই যে ক্যারেক্টারটা রিড হলো, রিড হওয়ার পরে এর আগে আমাদের কি, আমরা ইকল দিয়ে এখানে আচ্ছা সরি, এখানে ইকলের পরে আমরা কি করে নিচ্ছি, অটোমেটিকলি আমরা কি জানি, A7-এর কোনো সিস্টেম কলের আর্গুমেন্ট বা কোনো কিছু আমাদের অটোমেটিক্যালি A0-তে সেভ হয়ে যায়। আচ্ছা,
এরপরে যে MV T0, A0 কেন এটা করা হচ্ছে বলতেছি। পরবর্তীতে আমরা যে আর একটা যখন ইনপুট বা একটা কোনো কাজ করতে যাচ্ছি সিস্টেম কলের, সেটা অটোমেটিকলি A0-তে কিন্তু আগের এই যে এইটা 17 নম্বরের আগে যেটা 15-16 এটা কিন্তু অটোমেটিকলি কি কোথায় সেভ হয়ে আছে A0-তে। আচ্ছা, এইখানে যদি আমরা পরবর্তীতে যে 20, 21, 22 নম্বর লাইনের যে কাজটা সেটা যদি এই নতুন করে যদি A7টা বা হচ্ছে এখানে মুভ করে না নেই, মানে 17 নম্বরের এটা যদি মুভ করে না নেই, তাহলে আমাদের কি হবে, রিরাইট হয়ে যাবে, মানে A0-তে আবার একটা নতুন করে চলে আসবে। A0-তে অটোমেটিকলি তো একটা সেভ আসেই। পরবর্তীতে আমরা যখন আবার A7 রেজিস্টারে 4 সিস্টেম কলের কাজ করব, এই সিস্টেম কলের জন্য যেটা কি করবে, ইউ ইন্টার যে প্রিন্ট করবে ক্যারেক্টার, সরি স্ট্রিং বা এটা কাইন্ড অফ ইয়াটা লাইনটা যে প্রিন্ট করবে, সেটা অটোমেটিকলি তখন A7-এ বর্তমানে কি ছিল এখানে আমাদের রিড করার জন্য যেইটা, সেটা রিরাইট হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা, এই কারণে পরবর্তীতে আমাদের দুইবারই, একবার কি প্রিন্ট করার জন্য, আবার এখানে এইবার যখন আমাদের এটা হয়ে গেছে দুইটা, এই A0-র আর্গুমেন্টগুলো বা ডেটাগুলো আমরা কোথায় T0-তে রাখছিলাম, পরবর্তীতে এখানে 24-25 নাম্বার লাইনে এসে আমরা কি করলাম, ওই A0-তে যেটা ছিল সরি T0-তে যেটা ছিল সেটা আবার আমরা ঘুরে ফিরে A0-তে নিলাম, কারণ A0-তে না নিলে আমরা ডিসপ্লে করতে পারবো না। দেন আমরা কি করলাম, A7 11 কেন, কারণ 11 আমরা জানি ক্যারেক্টার প্রিন্ট করার জন্য। আচ্ছা, এরপরে লাস্টের কি, এখানে নিউ লাইন প্রিন্ট করার জন্য 11 ইউজ করা হয়েছে ক্যারেক্টার প্রিন্টের ক্ষেত্রে। আচ্ছা, এবার যদি আমরা এটাকে অ্যাসেম্বল করি, এই যে ইন্টার যদি একটা ক্যারেক্টার দেই, আচ্ছা আমরা যদি ক্যারেক্টার ইন্টার করি, দেন ইউ ইন্টার এ ক্যারেক্টার, এই যে ইউ ইউ কি করলো, আবার ফার্স্ট ক্যারেক্টার ইনপুট করলো, ক্যারেক্টার নিল, রিড করলো ক্যারেক্টারটা, দেন হচ্ছে আর একটা ক্যারেক্টার কি আমাদের ডিসপ্লে করলো যে আমরা কোন ক্যারেক্টারটা, ইউ ইন্টারের পরে আমাদের নিউ লাইনের একটা পার্ট আছে, এই কারণে এখানে একটা কিছু স্পেস রেখে নিউ লাইন দিয়ে, দেন হচ্ছে আমাদের এখানে কিছু স্পেসের পরে এটা যে ক্যারেক্টারটা দিয়েছিলাম সেটা হচ্ছে শো করলো। আমরা ল্যাব টাস্ক 1-এ টাস্ক 3টা দেখব। আচ্ছা, টাস্ক 3-তে কি বলছে, ইনপুট ফুল নেম অ্যান্ড হোম টাউন, স্টোর ইন ডেটা সেগমেন্ট অ্যান্ড ডিসপ্লে নেম। আচ্ছা, ফার্স্টে কি ইনপুট ফুল নেম আর হোম টাউনের জন্য ইনপুট নিব, দেন হচ্ছে সেই ডেটাগুলোকে আমরা কি ডেটা সেগমেন্টে স্টোর করব, অ্যান্ড দেন লাস্টলি ওগুলোকে ডিসপ্লে করব। আচ্ছা, প্রথমে এখানে ডট ডেটার মধ্যে কি স্ট্রিংগুলো, মেসেজ নেম, যে ফুল নেম নেওয়ার জন্য যে মেসেজটা, সেইটার জন্য স্ট্রিং আস্কিস দিয়ে ডিক্লেয়ার করা আছে, এখানে ভেরিয়েবলগুলো বিভিন্ন ডিক্লেয়ার করা আছে। নেমের জন্য এখানে নেম ডট স্পেস 100, মানে এটা ডেটা সেগমেন্টের মধ্যে ডট স্পেস বলতে এখানে বোঝাচ্ছে যে এতটুকু জায়গা তাদের জন্য বরাদ্দ, নেমের জন্য এতটুকু বরাদ্দ, আর হোম টাউনের জন্য ডট স্পেস দিয়ে 100 এতটুকু কিলোবাইট বা বাইট, এটা হচ্ছে বরাদ্দ। আচ্ছা, দেন হচ্ছে ডট টেক্সটের মধ্যে ডট ফাংশন, গ্লোবাল ফাংশনটা ডিক্লেয়ার করা, দেন হচ্ছে কি আস্ক ফর ফুল নেম। আচ্ছা, এইবার এইখানে ফার্স্টে আমরা যদি নর্মালি আগেরগুলোর মতো চিন্তা করি, LIS7,4 এইটুকু সিস্টেম কলের এই লাইনটা লোড করাটা আমাদের ফার্স্টে দিলেও হবে, এটা কোনো বিষয় না আগে পরে দিলে। আচ্ছা, এখানে 4 বলতে কি, 4 সিস্টেম কল দিয়ে বোঝাচ্ছে প্রিন্ট স্ট্রিং, যে আমরা যে নামটা নিব সেটার জন্য আমাদের স্ট্রিংটা প্রিন্ট করবে। আচ্ছা, তারপরে কি লোড অ্যাড্রেস A0 মেসেজ নেম। আচ্ছা, মেসেজ নেম কি, আমাদের এখানে ভেরিয়েবল ডাটা সেগমেন্টের মধ্যে ডেটা আছে, এই ডেটাটা আমরা কোথায় A0-তে লোড অ্যাড্রেস করে রাখতেছি। আচ্ছা, দেন কি রিড ফুল অ্যাড্রেস, এবার আমরা ফুল অ্যাড্রেস রিড করার জন্য। আচ্ছা, এখানে কি এই যে আমাদের এইখানে A0-র মধ্যে যে নেমটা নেওয়া আছে, এইটা আমাদের A0টা অটোমেটিকলি আমরা জানি A7-এ কোনো রেজিস্টারে কোনো সিস্টেম কল লোড করলে সেটা অটোমেটিকলি টেকনিক্যালি ভাবে বাই ডিফল্টে A0-তে আমাদের ডেটাটা স্টোর হয়ে যায়, বা ওই রিলেটেড ডেটা সেগমেন্টে স্টোর হয়ে যায়। আচ্ছা, এই যে এখন তো আমাদের ফার্স্টে এখানে কি 13 নম্বর লাইনে মেসেজ নেম যেটা সেটা A0-তে ছিল, বাট আমাদের কিন্তু দরকার ফিক্সড করে রাখা, এখানে যে ফিক্স থাকবে তাও না, A0-তে হয়তো কোনো কিছু দিয়ে রিরাইট বা রিপ্লেস হতে পারে। এই কারণে আমরা এখানে কি করছি, A0, নেম দিয়ে আমরা এই যে নেমটা আছে এখানে নেম, এই নেমের স্পেস দিয়ে যে ডেটা সেগমেন্টের মধ্যে ডেটার মধ্যে যে কিছু স্পেস ফিক্সড করা, সেটা আমরা এখানে ফিক্সড করে নিচ্ছি, সেই নেমের স্পেসটাকে আমরা এখানে লোড করে নিচ্ছি, লোড অ্যাড্রেস করে নিচ্ছি।
আচ্ছা দেন তারপরে কি A7, 100। আচ্ছা A7, 100 দিয়ে এখানে বোঝাচ্ছে যে এতক্ষণ আমরা কি দেখলাম, একটা ক্যারেক্টার হচ্ছে রিড করার জন্য, বাট এইবার কি রিড হচ্ছে কি একটা স্ট্রিং রিড করতে পারবে। এবার আমাদের একটা স্ট্রিং রিড করতে পারবে, সেটা কোন সিস্টেম কল দিয়ে? আচ্ছা এখানে 8 নম্বর সিস্টেম কল দিয়ে কি স্ট্রিং রিড করতে পারবে। আচ্ছা এইখানে A0-তে আরেকটা জিনিস করা হচ্ছে, তার আগের লাইনে 19 নম্বর লাইনটা একটু ভুল বাদ চলে গেছে। 19 নম্বর লাইনে এখানে বলতেছে A0-তে কি 100, ফার্স্টে A0-তে নেম নিল, তারপর A1-এ, আচ্ছা সরি, এখানে এ এ এ ওয়ানে কি নিল 100, মানে এই নেমের জন্য যে আমরা এইখানে ডেটা সেগমেন্টের লাইন 6 নম্বরে যে স্পেসটা ফিক্স করছিলাম সেটা এখানে লোড করে নিল, স্পেস সহ নেমের জন্য ওই জায়গাটা ফিক্সড করে নিল, ডেটা সেগমেন্টের মধ্যে ওটা ফিক্সড করে নিল। এবারে কোনো রিরাইট বা কোনো রিপ্লেস হবে না। দেন এই যে ফার্স্টে LI A7, 8 এইটের জন্য এইট সিস্টেম কোডটা ইউজ করা হচ্ছে রিডিং স্ট্রিংয়ের জন্য। আচ্ছা সেম নেম যেভাবে করা হয়েছে ফর হোম টাউনের জন্য সেম, আমাদের হোম টাউনে কি মেসেজ টাউন, ওটার কি ফার্স্টে লোড অ্যাড্রেস করে নেওয়া হয়েছে, সিস্টেম কল কি ফোর্ট, যেহেতু এটা স্ট্রিং প্রিন্ট করবে, অ্যান্ড লাস্টে তারপরে কি রিড অ্যাড্রেস, রিড হোম টাউন, সরি রিড হোম টাউন রিড নেমের মতো সেমই হচ্ছে রিড হোম টাউন। ফার্স্টে কি হোম টাউনের জন্য যে স্পেসটা রাখা হচ্ছিল নতুন একটা কি ভেরিয়েবল নেম দিয়ে, সেটা প্রথমে লোড অ্যাড্রেস করে নিচ্ছে, দেন হচ্ছে আমাদের যে ডেটা সেগমেন্টের যে সাইজটা সেটা লোড করে নিচ্ছে, অ্যান্ড লাস্টে 8 নাম্বার কি রিডিং স্টেট বোঝায় এই জন্য। আচ্ছা এর আগে আমরা কাজ করছি ক্যারেক্টার স্ট্রিং, রিড ক্যারেক্টার দিয়ে, এবার হচ্ছে রিড স্ট্রিং, ফুল স্ট্রিংটা রিড করতে পারবে। আচ্ছা এবার কি প্রিন্ট ফুল নেম। আচ্ছা লোড অ্যাড্রেসে এতক্ষণ আমাদের যে স্পেসটা ছিল সেই স্পেসটাতে আমরা এবার ফুল নেম, মেসেজ নেমের যে ফুল নেমটা সেটা আমরা রিপ্লেস করে দেবো, রিরাইট করে দেবো, লোড করে দেবো অ্যাড্রেসটা। অ্যান্ড হচ্ছে কি স্ট্রিং প্রিন্টের জন্য কি স্ট্রিং প্রিন্ট করার জন্য সিস্টেম কল 4 ইউজ হয়, সেই সিস্টেম কল 4 ইউজ করা হচ্ছে। এইখানে আবার কি এই যে নামটা নিলাম, এবার এটা ফিক্স করার জন্য নেমের যে অংশটা, নেমের যে স্পেস ছিল 100, সেটা ফিক্স করে দেওয়ার জন্য আমরা এখান থেকে আবার লোড অ্যাড্রেস নেমটা নিয়ে নিচ্ছি। অ্যান্ড সেমভাবে ফোর সিস্টেম কল স্ট্রিং প্রিন্টের জন্য এই সেমভাবে একই জিনিসভাবে একই কোড বারবার করে এই যে প্রিন্ট হোম টাউনের জন্য করে নিছি। এবার যদি আমরা অ্যাসেম্বল করি, ফার্স্টে কি অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি, এই যে এইখানে আমাদের কি এই যে এখানে যে কিছু যেগুলো ইনস্ট্রাকশন বা যেই ডেটাগুলো আমরা লোড করতেছি সেগুলো এই যে ডেটা সেগমেন্টের মধ্যে ফিক্সড হয়ে গেছে, ওপরের কিছু কিছু অংশ ফিক্সড হয়ে গেছে। আচ্ছা এবার যদি আমরা রান করে দেখি, তাহলে এই যে আমাদের ইন্টারে ক্যারেক্টার কি ইন্টারে ক্যারেক্টার, আমরা যদি সরি এটা আগেরটা ক্লিয়ার করে আবার রান করি। ওকে ওকে এই যে ফুল নেম, আমি যদি এখানে ফুল নেম দেই ইন্টার, ফার্স্টে আমাদের কি এই নেমটা যে দিলাম রিড করবে, রিড করে হোম টাউন রিড করবে, আমাদের হোম টাউন ইনপুট চাইবে, হোম টাউন দিলাম, দেন দিলে এই যে ইউ হ্যাভ সেড দ্যাট ইউর ফুল নেম, একটা মেসেজ দিচ্ছে, আমরা মেসেজটা নিয়ে নিচ্ছিলাম। মেসেজটা কি ফুল নেম মুগনি, এটা হচ্ছে কি ফার্স্টে আমরা যখন ইনপুটটা দিলাম, ইনপুট দেওয়ার পরে সে হচ্ছে রিড করলো আমার নেমটা, দেন এটা শো করলো সিরিয়ালি, দেন ওই নেম নেওয়ার পরে সেমভাবে ফার্স্টে হোম টাউন নিল, হোম টাউনটা রিড করলো, দেন হচ্ছে হোম টাউনটা প্রিন্ট করলো। এই সেমভাবে আমরা এই যে টাস্ক 3টা কমপ্লিট করলাম। আমরা টাস্ক 2 করব। টাস্ক 2 কি বলা আছে, ডিক্লেয়ার স্ট্রিং ভেরিয়েবল ইনপুট স্ট্রিং অ্যান্ড প্রিন্ট ইট। আচ্ছা এটা টাস্ক 3 যেটা করলাম সেইটারই একটা ছোট ভার্সন, মানে ছোটোভাবে করা, জাস্ট একটা টাস্ক 3তে আমরা ডাবল করছিলাম ফুল নেম এন্ড হোম টাউন নিয়ে, আর এটা হচ্ছে জাস্ট কি একটা স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়ে দেন হচ্ছে ইনপুটে স্ট্রিং হিসেবে দিয়ে দেন হচ্ছে সেটাকে প্রিন্ট করা। ওকে ফার্স্টে কি এখানে প্রম্পট, আচ্ছা এই টাস্ক 3তে আমরা কি দেখলাম, মেসেজ করে আমরা ডেটা সেগমেন্টে দুইটা মেসেজ করে নিলাম, বাট এবার আমরা প্রম্পট নিচ্ছি, এটা কোনো এটা প্রবলেম না, এটা যে কোনোটা নেওয়া যায়। অ্যান্ড আস্কিস দিয়ে কি ইন্টারে স্ট্রিং মেসেজ ডিক্লেয়ার করে দিলাম, স্ট্রিং ডিক্লেয়ার করে দিলাম, দ্যাট স্পেস বাফার, এর আগের বার আমরা নেমের জন্য যে স্পেসটা নিয়েছিলাম এখানে বাফার দিয়ে আমরা সেই স্পেসটা বুঝাচ্ছি। রিজার্ভ কি 100 বাইটস ফর ইনপুট, এটা কোথায় ডাটা সেগমেন্টের মধ্যে। ওকে দেন মেন ফাংশনের মধ্যে কি সেমভাবে আগের ওই ক্লাস 3 এর মতোই, যেমন কি
আমরা ফার্স্টে কি A0-তে প্রম্পটটাকে লোড করে নিব, লোড অ্যাড্রেস করে নিব, প্রম্পটের যে ডাটা সেগমেন্টের অ্যাড্রেসটা সেটা A0-তে নিব। আচ্ছা, তারপরে আমাদের কি, যেহেতু এটা একটা স্ট্রিং প্রিন্ট করব সেজন্য আমাদের A7-এর সিস্টেম কল 4টা আমরা লোড করে নিচ্ছি। দেন কল, আচ্ছা রিড স্ট্রিং, এবার আমরা প্রিন্ট প্রম্পটটা প্রিন্ট করার জন্য কাজ করলাম, এবার আমরা স্ট্রিং রিড করার জন্য করব। আচ্ছা, আমরা যে এখানে A0-তে কি নিচ্ছিলাম প্রম্পট, তো এখন ওই জায়গাটা রিপ্লেস করব কি, A0-তে কি নিব, বাফার নিব, আর A1-এ নিব আমরা 100, যে স্পেসটা নিয়েছিলাম সেইটা, আর A7-এ 8 থাকবে, কারণ আমাদের রিডিং এ স্ট্রিং, একটা স্ট্রিংকে রিড করার জন্য আমাদের এই সিস্টেম কলটা কাজ করে। আচ্ছা, এখানে A0-তে কি একটা কি দেওয়া আছে, ব্ল্যাক ব্যাকসেস এন দিয়ে, মানে নিউ লাইন দেওয়া আছে, মানে আমাদের যদি এবার আমরা বাফার ফার্স্টে কি স্পেসটা নিলাম, স্পেস সমান সমান কত ছিল, 100 বাইট, সেটা যদি আমরা এখানে নিউ লাইন দেই, তাহলে আমাদের এই যে স্পেসটার পরে যখন আমরা একটা কোনো কিছু ইনপুট নেব, যেমন এখানে A7-এ কি আবার 11 আমরা যখন সিস্টেম কল দিচ্ছি ক্যারেক্টারের জন্য, ক্যারেক্টার প্রিন্ট করার জন্য আমাদের কি 11 আসতেছে। আচ্ছা, প্রিন্ট স্ট্রিং, এই যে এখানে একটা ঝামেলা হলো কি, আচ্ছা আমরা এইখানে যে বাফারের জন্য যে মানে যে স্পেসটা রাখছিলাম সেই স্পেসটা আবার লোড করে নিলাম, অ্যান্ড যে প্রিন্ট রিড স্ট্রিংটা রিড করলো সেটা এবার আমরা প্রিন্ট করব কি, কারণ প্রিন্ট করার জন্য সিস্টেম কল 4, সেটা দিয়ে A0-তে প্রিন্ট করে নিলাম। এইবার আমাদের এখানে এক্সিট হয়ে গেল। এবার যদি আমরা রান করে দেখি, এই যে কমপ্লিটেড রান সাকসেসফুলি। আচ্ছা, এই যে ইউজ কি ফার্স্টে যদি আমরা স্ট্রিং দিই ABCD, দেন দিলাম হচ্ছে, দেখো এই যে ইন্টারে স্ট্রিং, ফার্স্টে কি করলো, আমরা স্ট্রিংটা ডিক্লেয়ার করে নিলাম, তারপরে ইনপুট দিলাম, তারপরে সেটাকে কি রিড করলো, দেন সেটাকে লাস্টে ডিসপ্লে করলো। তো এই ছিল আমাদের রার্সের কিছু টাস্ক।